নমস্কার, অ্যারোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বানাচ্ছি আফগানি অমলেট। দুর্দান্ত খেতে হয়। অ্যাকচুয়ালি এটা একটা পটেটো বেসড অমলেট। দারুণ খেতে হয় আর খুব ইজি বানানো। চলুন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। অমলেট তো আমরা প্রায়ই খাই। সকালের ব্রেকফাস্টে অনেকের বাড়িতেই ব্রেড বাটার অমলেট হয়। একদিন আমার মতন করে এই আফগানি অমলেট বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে হয়। এই অমলেটটা বানানোর জন্য যা যা লাগবে আমি আগে থেকেই জোগাড় করে রেখেছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে আমি কিউব আকারে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে। বেশ কিছুটা ব্ল্যাক পেপার পাউডার আছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে আর ডিম আছে। ডিম অবশ্য আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। এখানে একটা ফ্রাই প্যান আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওপর, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে বেশি করে রিফাইন্ড অয়েল। অয়েলের বদলে পুরো রান্নাটাই আপনারা বাটারেও করতে পারেন। এবার যে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রথমে একটুখানি হালকা ভেজে নেব। আলুটা প্রথমে দিলাম, এর কিছুক্ষণ পরে দেবো পেঁয়াজটা। আগে একবার আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিট মতো রান্না করব। যখন দেখবেন আলুটা প্রায় 40% মতন হয়ে গেছে তখন এর মধ্যে মিশিয়ে দিন পেঁয়াজটা। কারণ একসঙ্গে যদি দুটোকে মেশান তাহলে পেঁয়াজটা কিন্তু খুব বেশি কালার চলে আসবে, খেতে অতটা ভালো হবে না। এবার দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিন। আর এর মধ্যে আমি এখন মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা মেশানোর পরে একবার ভালোভাবে নেড়ে দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো সেই আগে থেকে কুচিয়ে রাখা টমেটোটা। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই দেখবেন আলু প্রায় 70% মতন কুক হয়ে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি সেই টমেটোটা। গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রেখেছি। এবার টমেটোটা মিশিয়ে দেওয়ার পরে একটু আরও একবার নেড়ে চেড়ে এটাকে কিন্তু ঢাকা দিয়ে কুক করব, কারণ আলুটাকে পুরো ভালোভাবে কিন্তু সেদ্ধ হতে হবে। আমি এই পেঁয়াজ, টমেটো আর আলুটা ভালোভাবে নেড়ে নিয়েছি। দেখুন, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 মতন কম আছে ঢাকা দিয়ে এটাকে কুক করব। আমি আপনাদের 7 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন, আলু প্রায় হয়ে এসছে সেদ্ধ, 85 থেকে 90% মতন সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে আরও একবার নেড়ে দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে স্প্রেড করতে হবে। আলু কিন্তু 90% মতন সেদ্ধ হয়ে গেছে, বাকি 10%টা কিন্তু ওই ডিমের সঙ্গে হবে। আমি এটাকে খুব ভালোভাবে ইভেনলি এটাতে ছড়িয়ে দিয়েছি। যেটাতেই রান্না করছেন সেটাতে এরকমভাবে পুরো ভালোভাবে এটাকে স্প্রেড করে দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে সামান্য একটুখানি জলের ছিটে আমি এটাতে দিয়ে দিচ্ছি, কারণ ডিমটা দেওয়ার পরে কিন্তু এটা আরও 5-7 মিনিট কুক হবে, তা নাহলে নিচে থেকে ধরে যাবে। এটাতে কি হবে, একটা স্টিম তৈরি হবে। এবারে একটা একটা করে ডিম আমি ভেঙে আস্তে করে এর মধ্যে রেখে দিচ্ছি। আমি আজকে 5টা ডিমের বানাচ্ছি, আপনারা যতগুলো ইচ্ছে দিতে পারেন আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী। সব কটা ডিমকে এভাবে আস্তে আস্তে সাজিয়ে দিন। যখন সবগুলো ডিমকে সাজানো হয়ে যাবে প্রথমে একটুখানি নুন ছড়িয়ে দিন, কেননা ইয়কের উপরে কিন্তু কোনো কিছু মশলা দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আফগানি অমলেটে কিন্তু মশলা পড়ে না। এবারে একটু বেশি করে ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে দিন, একটু বেশি দেবেন, তাতে খেতে খুব ভালো লাগবে। আর যদি বাচ্চারা খায় তাহলে অল্প দেবেন একটুখানি। আর কাঁচা লঙ্কা এটা অপশনাল, নাও দিতে পারেন। আমি একটু টেস্টটাকে এনহান্স করার জন্য দিচ্ছি। খুব ভালো লাগবে যখন ব্রেড অথবা পরোটার সঙ্গে খাবেন। আর সামান্য একটুখানি ধনে পাতার কুচি ওপর থেকে ছড়িয়ে দেবো। আর এরই মাঝে বলছি, যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। ব্যাস, এবার সাজানো হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকা দিয়ে একদম কম আছে 5 মিনিট থেকে 7 মিনিট কুক করব। অতটাই কুক করবেন যতটা আপনারা ডিমের কুসুম অথবা ইয়কটা যে অবস্থাতে খেতে চাইছেন। অনেকে একটুখানি লিকুইড অবস্থাতে বেশি পছন্দ করেন, দেখুন এইরকম অবস্থাতেও রাখতে পারেন, কিন্তু আমার বাড়িতে সবাই পুরো একটু
সেদ্ধ হওয়া পর্যন্ত পছন্দ করে, একটু কাঁচা থাকলে ওরা কেউ খেতে চাইবে না। সেজন্য আমি একটু বেশি সময় ধরে কুক করলাম। যদি আপনারা একটুখানি হালকা হাফ বয়েল অবস্থায় পছন্দ করেন তাহলে সেটা একটু আগে কিন্তু গ্যাসটা অফ করে দেবেন। দেখুন এটা কুক হয়ে গেছে, আর যখন এটাকে পরিবেশন করবেন তখন একদম নিচে থেকে যেন পুরোটা আসে, মানে আলু পেঁয়াজ সমস্তটা শুদ্ধ এরকম একটা কেকের মতন পিস করে বেরিয়ে আসে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে আরও বেশি সুন্দর হয়। রেসিপি কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আজকে এটা ব্রেডের সঙ্গে পরিবেশন করলাম, আপনারা পরোটার সঙ্গে অথবা চাইলে বাটার মাখানো রুটির সঙ্গেও খেতে পারেন, দুর্দান্ত খেতে হয়। যদি ভালো লাগে থাকে রেসিপি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।